দোস্ত, তোমরা তো ডিম অনেক রকম বানিয়ে খাও। আজ আমি ডিম রসা বানিয়েছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। একবার খেলে মুখে লেগে থাকবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। বানিয়ে দেখো একবার। और আমি এই খাচ্ছি, দেখো খুবই টেস্টি, খুবই স্বাদিষ্ট হয়। খুব খুব টেস্টি। ঠিক আছে দোস্ত, আমি কিভাবে এটা বানিয়েছি তোমাদের আমি দেখাবো। তোমরা দেখো কিভাবে আমি বানিয়েছি। আমি কয়টা কাজু বাদাম নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এবার ওকে পিষে নিলাম। পিষে ওকে রেখে দেব। পিষা হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা বাটিতে তুলে নেব। 5-7টা কাজু দিলে হয়ে যাবে। আমি 4টে ডিমের জন্য বানাচ্ছি। আর একটু গরম মশলা, 2টো লং, 2টো এলাচি আর 1 টুকরো দালচিনি, ওটাকেও পিষে নেব। তোমরা যতটা ডিম দেবে সেই হিসাবে মশলাটা দেবে। আমি 4টে ডিম দিয়েছি, ওই জন্য মশলাটা খুবই কমই দিয়েছি। আর আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, কয়েকটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা আমি খাই। আর আমি একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটু বেশি ঝাল দিলাম। আর 2টো টমেটো নিয়েছি আর আদা নিয়েছি 1 টুকরো। নিয়ে আমি ওটাকে মেশিনে পিষবো। আমার কাছে জিরে পাউডার অ্যাভেলেবেল ছিল না, তাই কটা জিরে বেটে নিলাম। আর এই ধনে পাউডার দিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে আমি তেল অল্পই দিয়েছি, তোমরা যেমন তেল খাও সেভাবে দিয়ে বানাবে। জিরে তড়কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেব স্বাদ অনুসার। এবার ওকে যে কাজু বাদামটা আমি পিষে রেখেছিলাম ওটা একটু জল দিয়ে গুলে ওটা আমি ঢেলে দেব। ওটা ঢেলে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। যখন তেলটা উপরে এসে যাবে তখনই বোঝা যাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি কষা হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে দিলাম। আমার যতটা জল লাগবে, তোমরা যেরকম বানাবে সেরকম জল দেবে। আমি এর উপরে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এবার আমার সবজিটা জাল উঠে গেছে। এবার আমি ডিমগুলো এক এক করে ভেঙে ওর ভিতরে ছেড়ে দেব। আসলে আমি জালটা একটু কম করে দিয়েছি, আমার এই জন্য ডিমগুলো তলিয়ে যাচ্ছে। তোমরা জালটা তেজ রাখবে, তাহলে ডিমগুলো বেশে থাকবে। তলিয়ে গেলে তার স্বাদ একরকম, আর ডিমগুলো ভেসে ভেসে থাকবে, একদম দলা দলা চাকা চাকা থাকবে, সেটার স্বাদ অন্যরকম। তো আমি জালটাকে ডিমি করে দিয়েছি বলে আমার ডিমগুলো তলিয়ে গেল। এরপরে ডিমগুলো হয়ে গেলে ভেসে উঠবে। আমি ডেকে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো। এবার আমি ওর উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না। আর যে গরম মশলাটা আমি পিষে রেখেছি সেটাও দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আর ওই ডিমগুলো সব দেখো উপরে এসে গেছে।
আর কত সুন্দর দেখতে লাগছে, রঙটাও সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলাটা ঢেলে দিলাম, বেটে রেখেছিলাম। বাস আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে দেব। দোস্ত বানাবে, বানিয়ে একবার খেয়ে দেখবে, খুব টেস্টি বানে। আমি সবজিটা ঢেলে দিলাম, ঢেলে মানে দেব, হয়ে গেছে। ব্যাস হয়ে গেল রান্না। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ওরকম টেস্ট লাগে। দোস্ত তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আমার ভিডিওটা পুরো দেখবে, দেখে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।